আজকে বাজ আপনি জানিয়ে দেওয়ার জন্য নাদিম ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। নাদিম ভাই, পেঁয়াজ আজকের যে আমদানি রয়েছে, আমরা গতকালকে শুনতে পাচ্ছি একটু বাজার একটু বাড়ছে। বাজার বাড়ছিল, গতকালকে শুক্রবার ছিল, বাজার আমদানি একটু কম ছিল। এখন আমদানি আজকে যেটা হয়েছে এটা ঠিক আছে, সমস্যা নাই। নেক্সটে পেঁয়াজের বাজার একটু ভালো হবে, কারণ সুখবর হলো আপনার ইন্ডিয়ান পেঁয়াজ আজকে থেকে বন্ধ। এটা কি কৃষকদের জন্য নতুন বার্তা? হ্যাঁ, কৃষকের জন্য নতুন বার্তা, কিন্তু কৃষকের আস্তে ধীরে মাল উঠায় আনতে হবে। আচ্ছা, কেন হুতাশ হওয়া যাবে না? হতাশ হয়ে যাবে না, হতাশ হইলে তো আপনার ভূতে খেয়া লাগবো বাজার। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় তো বাংলাদেশের ভিতরে কৃষকদেরকে মনে হয় সবার আগে আপনি সংবাদটা দিলেন। আপনি কোথা থেকে পাইছেন এই সংবাদ? হ্যাঁ, এটা আছে। আপনি পাইছেন কোথা থেকে এই সংবাদ? এটা তো আপনাদের এক মাস আগে থেকে জানা যে এই যে এই জানুয়ারির পরে আর মাল ঢুকবে না। এটা আপনি জানেন না নাকি? না, আমি কোথায় তো থেকে পাইছেন? আপনি প্রতিদিন রিপোর্ট করেন, আমি তো আপনি এটা জানেন না? আমি তো এটা আপনি সচেতন করাই দেন, জানাই দেন, বার্তা দিয়ে দেন যে না ঠিক আছে। কিন্তু হুচুকে যে 50-60 টাকা হয়ে যাবো তা না, বাজার একটু বাড়বে, আস্তে ধীরে একটু বাজার বাড়বে। আমি আপনি জানি। বাজার বাড়বে, এটা যখন আবার শেষ পর্যায়ে শর্ট হয়ে যাবো, বাজার তো একটু বাড়বেই। এখন তার আস্তে ধীরে মালটা কমে যেতেছে, আস্তে ধীরে কমবে মালটা। ঠিক আছে নাদিম ভাই, আমি জানি যে নতুন করে তার এখন আর মুড়ি কাটা কেউ বুনতাছে না। না এখন না। প্রতিদিন খাইয়া যাব, মার্কেটে একটু একটু ক্রাইসিস পড়বে হালকা। আচ্ছা, আর মার্কেটে আমদানি আছে কেমন দেখতে পাচ্ছেন? আমদানি আছে মোটামুটি ভালোই, চাহিদা অনুযায়ী আমদানি আছে, সমস্যা নাই। বাজার আস্তে ধীরে, এখনকার যেই বাজার আছে 30 টাকার নিচে এখন আর বাজার আসবে না। জি জি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন ইন্ডিয়ান এলসিপিএস বন্ধ হয়েছে, আর আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি কি জানি না। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই। অবশ্যই জানি, কিন্তু আমি চাই আপনারা যারা ব্যবসায়িক, হ্যাঁ আপনাদের সাথে কৃষকের সাথে রিলেশনশিপটা যেন একটু ভালো হয়, আপনারা যেন মিলেমিশে ব্যবসা না করতে না, পারেন। তাই সারা বাংলাদেশের মানুষ জানুক যে না, ইন্ডিয়ান পেজটা বন্ধ আছে, এ জানে, আর এর নিচে বাজার আসবে না, এটা বোঝা যায়। আমরাও এর নিচে 30 টাকার নিচে বিক্রি করতে চাই না। আচ্ছা তাহলে আচ্ছা। তো ইচ্ছা করলে চাইলে কৃষক তো তাহলে আরো ক্ষতিগ্রস্ত হইব, জি বেটাটা তো এমনি শেষ। জি জি ভাই, তাহলে আমার যে কথা হচ্ছে ভাই, আমরা যে আজ পর্যন্ত এই যে পেঁয়াজ রসুন আলু দিয়ে কি উন্নত হইতে পারছি ভাই? উপরের দিকে উঠতে পারছি, সামনে আগাইতে পারছি? আপনি পেঁয়াজ রসুন এই বছর বাজার লগা ডাউন হয়ে গেছে, লগা ইয়ের কারণে, পরিস্থিতির কারণে বাজার ডাউন হয়ে গেছে। আপনার আলু কি 70 টাকা কেজি খায় নাই? পাবলিক খাইছে। হয়েছে। পেঁয়াজ 250 টাকা কেজি খায় নাই? খাইছে। আপনি ইতিহাস ভুলে যায়েন না। না 1 কেজি পেঁয়াজ 5 টাকা কেজিও বেচা কিনে হয়েছে, 1 কেজি পেঁয়াজ 250 টাকা কেজিও বেচা কিনে হয়েছে। ভাই, ইতিহাস ভুলে যায়েন না, আপনি ভুল করেন না ভাই। আলু রসুনের বাজার, হ্যাঁ, রসুনও আপনার 200 টাকা কেজি বিক্রি হয়েছে, আমি আপনাকে সময়তে বিক্রি হয়। আমি যদি আপনাকে যদি বলি আলু রসুনের বাজার নেপালে বেশি, মালয়েশিয়াতে দাম আপনার বেশি, সব জায়গায় বেশি, এখানে তো উৎপাদনটা হয়েছে বেশি, এখানের উৎপাদন নিয়ে লগা ব্যবসা। কিন্তু আমরা কেন পাঠাতে পারতেছি না? আপনারা আপনি কেন মন্ত্রণালয় তৈরি করছেন আপনি তাহলে? নতুন কইরা যে পাঠাইবেন, আপনার ওই সুযোগটা আপনি পান, আপনার পাঠানোর সুযোগটা। এই যে 12 তারিখের পরে দেখেন কোন নির্বাচিত সরকার আসে, তারপরে থেকে 2-1 মাস পরে কোন দিকে কোন মোড় হয় দেখেন, পরিবেশ পরিস্থিতি বুঝেন। তারপরে আপনি এখন পেঁয়াজ উনি তো ইনু সরকার তো ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধই করে দিছে, যে না কৃষক আমার আরো কৃষক আরো মারা যাইব। ওনার যেটা কাজ করার এটা করছে। অনেক ব্যবসায়ীরা কৃষক কেমনে 2টা পয়সা পাইব, ওই ওই গাইডলাইন দেও, ওটা দেও। কিন্তু আমার কথা হচ্ছে যে ভাই, বর্তমানে ওনারা কিন্তু অনেক সময় পাইছে। না, ওনারা সময় পাইছে, ওনারা তো এখন শেষ সময়, ওনারা সময় পাইছে, আছে আর 15 দিন। কিন্তু ওই রকম রাস্তা করে দেওয়ার উচিত ছিল, যেন আবার এই যেই ভাই আসুক। কত করব, কত দিকে খেয়াল করব। আপনার তথ্যটাতে এই পেঁয়াজ তো 120 টাকা কেজিও আপনার পেঁয়াজ পাবলিক 120 টাকা কেজি পাইকারিও কিনা নিছে। ওই দিকটা ধরেন, কই 120 আর কই আয় পড়ছে 30, আপনার 90 টাকা কেজিতে নাই হয়ে গেছে গা। একটা কথা তো আপনার আগেও বলছি, যে সন্তান ভুল করলে বাপ মার কি ভুল করা উচিত নেই। ওই যে ইন্ডিয়ান পেস্ট একটু বেশি দিয়ে দিছিল, বাজারটা ডস নেমে গেছিল, এখন আচ্ছা। বন্ধ করছে, এখন বাজারটি আস্তে ধীরে উঠাও, আস্তে ধীরে উঠাও পাবলিক। কৃষক বেশি মাল নিয়ে আইলে তো ডস খাইবই, কৃষক আস্তে ধীরে উঠাক, যে যাওগা লস তো হইছেই, আস্তে ধীরে উঠাই। ভাই, আমার কথা হচ্ছে যে আমি যদি ভুল করি তাহলে এটা শুধরে নিতে হয়, শুধরে নিতে হয়। কিন্তু যখন অভিভাবক ভুল করে, তখন তখন কই যাব? তখন তো ভুলটা হয়ে গেছে। না, আমি এই যে আমি তখন শুনেন, আমার বাপের 7 লাখ টাকা লস করছি, আমারে বকছে, আমার কি মারছে? আমার কি মারছে? তোর এটা ভুল হয়েছে, তোর এটা করা উচিত হয় নাই, তোর নেওয়া উচিত হয় নাই, হ্যাঁ নয় নাই, তাই নয় নাই।
কি করছে, তারপরে আবার সংশোধন প্রতিদিন চেষ্টা করতেছি, 70 থেকে চেষ্টা করছি, বাজার 30 হয়েছে, তারপরে লস। চেষ্টার তো কোনো রাখি নাই, ভুল ত্রুটি রাখি নাই। লস তো এখনো পেঁয়াজ ঘরে আছে 200 বস্তা, বইনা দেখেন 200 বস্তার বেশি আছে। এখনো 30 টাকা থেকে 35 টাকা পেঁয়াজ বিক্রি করতেছি। আপনার এটা বুঝতে হইব। জি জি, কিন্তু বাপ সন্তানে ভুল করলে বাপ মায়ের একটু বুঝায় যে ভুল করছো, ঠিক আছে, এর লাগি কি মারবো? কিন্তু কৃষক মারলে আমি তো ব্যবসায়ী করুম না। কৃষক আমার বাপে কইছে যে যদি আমারে মারে যাও গা, আমি ব্যবসায়ী করলাম না, মারে না দেখে ব্যবসা করি, যেদিন মারবো দিন থেকে ব্যবসা করুম না, সেটা দিন ব্যবসা। আর যখন আপনার যে বাবা যদি ভুল হ্যাঁ, করে, যেদিন আজকে মারলে আজকে থেকে সেটা দিম না, করুম না আমি এই ব্যবসায়ী। ব্যবসা মাইর খাইছি, তাহলে টাকা মাইর খাইছি, টাকা আজকে না কালকে, কালকে না পরশু উঠাই নিয়ে যাবো এদিক থেকেই। তাহলে মানে মাইর খাইলে মাইর উঠাই নেবো কেমনে? আচ্ছা আচ্ছা, কিন্তু আমার প্রশ্ন আছে ভাই এখানে, যেমন কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য সব ওই মন্ত্রণালয়, মন্ত্রণালয় সব গেছে গা, ওটি বাদ দেন। ওই পেশাল আর পাইলেন ওই না, পেশাল ওই পেশাল নতুন পেশাল পারেন। যে সামনে নেক্সট যে সরকার আসে, কৃষকের প্রতি জানি আগ্রহ থাকে, কৃষক জানি বাঁচে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। না, কৃষক কোনটা? আপনি মোলা সরকারি, আপনার তো মন্ত্রী কি মোলা মোলা বইনা খাইবেন? মন্ত্রী মোলা বইনা খাইবেন, পটল বইনা খাইবেন, কাঁচামরিচ বইনা খাইবেন, বেগুন, কাঁচামরিচ, পেঁয়াজ এটি শৌখিনটা কিনাই খাইবেন। আচ্ছা কৃষকের প্রতি মূল্যায়ন করেন, তাহলে যে সরকার আসুক। ভাই, ক্ষতি তো করলে এরা এখনো যারা এরা আছে। আপনি 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 যে নিউজ করতেছেন, আপনি ক্ষতি করেন নাই। 120 টাকা মুড়ি কাটা পেঁয়াজ বানাইছেন কে? আমি কি বলবো তাহলে আপনি আমার 120 টাকা হয়েছিল কিসের জন্য? 120 টাকা হলো অতি সংকট। লোভে, শুনেন মিয়া, অতি লোভে তাঁতি নষ্ট। জি, আমরা তো বাজার বাড়াবো না আপনি কখনো। বাড়াইবেন না তো, আপনার বাড়তি নিউজটা যায় নাই। 120 টাকা হুটহুট করে পেঁয়াজের দাম বাইরে গেছে, 120 টাকা কেজি মুড়ি কাটা পেঁয়াজ। না, এটা তো আপনারা যখন আবার ডস নামছে, কতটুক ডস নামছে আর কতটুক বৃদ্ধি, এইভাবে কইেন না। ডস তো নামছেই। আপনার কথার উপর বলে হেডলাইন দেওয়া হয়। আমার কথার উপর দিতে হেডলাইনটা দিবেন, কিন্তু ডস নামছে কি, কতটুক নামছে এটা জানাই তৈব। আজকের বাজার 30 টাকা আছে। জি, আপনার এটা নিউজ আছে মাঝখানে। অবশ্যই, কিছু পাইকারে অবশ্যই। কিছু পাইকারের সুযোগ লয়ে লাভ নেওয়া যায়, আর কিছু পাইকারের সুযোগ পাইবার লস নেওয়া যায়। কাঁচামালে লাভ লস থাকবেই। তা তো অবশ্যই। আমি তো আমাদের এখানে না, যে কোনো চ্যানেলে হোক না কেন, আপনার কথার উপরে ভিত্তি করে। আমার কথা কি অলুজ্জ, আপনি 182টা গড়ের লগে, এই যে নাদিম ট্রেডার্স 82টা গড়ের লগে খেলে বুঝেন, 82টা গড়ের থেকে মাল কিনে নাদিম ট্রেডার্সে শ্যামবাজার না থেকে। না, আমার আপনি এটা জানেন? তা তো বুঝতে পারছি। যদি আপনি এটা জানেন? যদি আমার নিউজে যদি বাজার বাড়ে, তাহলে এর জন্য দায়ী থাকবেন আপনি। আপনার কথার উপর ভিত্তি আমার করে কথার কিন্তু- উপরে আপনি ভিত্তিতে করেই করেন। আমার হ্যাঁ, কথা কি, বাজার- আমার কথা কি ফালাই না কথা? আপনি 30 টাকা করে নেন না কে? আপনি এটা ঠাট্টা করি মিয়া, এটা ব্যবসা কোনো ঠাট্টা প্রতিষ্ঠানের জায়গা না। তা তো অবশ্যই, আপনি বোঝেন না কে? 120 টাকা যেটি খায় নাই নাই না কে? শ্যামবাজার থেকে কিনে অবশ্যই নেয়। নিয়েছে, অবশ্যই নিয়েছে। তাইলে এখন হুদা 30 টাকা, বাজারটা একটু ভালো হবে। কৃষক যদি বেশি বোঝে, নিয়ে যায় ভরপুর শ্যামবাজারে, ভরপুর নিয়ে আইব। আর ভরপুর কাস্টমার কি সবসময় থাকে? না, এই কাঁচা মাল রাইখা বিক্রি করা যাবে না। এটা তা তো এটা অবশ্যই। একদিন 2 দিনের বেশি রাইখা বিক্রি করা যায় না। জি, বাজার বাড়লো 2 দিন পরে সুযোগ পাই বললো বেচার, কিন্তু এটাই বাড়তি পাবে না। এটা আপনার নতুন একটা টেকনিক শিখাইলাম। আচ্ছা, কিন্তু আমার একটু জানাবেন যে হাটের বাজার কত যাচ্ছে? হাটের বাজার যেতেছে 1300-1400, শ্যামবাজারের বাজারও 1300-1400। তাহলে মাঝখানে যে গাড়ি ভাড়া। মাঝখানে ওটি গাড়ি ভাড়া, এই যে শ্যামবাজার মোকামে বিক্রি করবে, এটা গাড়ি ভাড়া ফাও, সমস্যা কি? আচ্ছা 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 আচ্ছা। আর রসুন রসুনের বাজার আপনার 50 টাকা, 40 টাকা। আলুর বাজার? আলুর বাজার 10 থেকে 13 টাকা, 14 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ভাই, এই যে বাজার, কৃষকরা পেঁয়াজ নিয়ে আসে বিক্রি করছেন, এই বাজার অনুযায়ী কৃষকরা বলেছেন যে পেঁয়াজ আসতেছে এখন হয়তো 1 মাস আসবে, কিন্তু 1 মাস পর টুকটাক করে মুড়ি কাটা পেঁয়াজ আরো 20 দিন আসবে। আপনার শুনেন, আপনার নতুন একটা বার্তা দিই। আমি তো লস খাইছি, আমারও লসের মধ্যে আমার টাকা লস হয়েছে, কোনো সমস্যা হয় নাই। সমস্যা নেই কে লেগে জানেন? আমার বাপের আছে দেখা। আর যার বাপের নাই, হ্যাঁ কই পাইবো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ কই পাইবো? 7 লাখ লস হয়েছে দেখে যে চাইতে হইব তা না তো, ওই রকম না তো। 7 লক্ষ লস হয়েছে, 7 লক্ষ আবার এদিক থেকে উঠামো, কিন্তু উঠাইতে লস হয়েছে 1 মাসে, উঠামো হলো 14 মাসে। আচ্ছা, এটা হলো সিস্টেম। লস তো লসই। বুঝতে পারছি ভাই, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এ ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।